আজকে আমি মাধ্যমিকের WBIS মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 টেস্ট পেপার সলভ করাবো সেট 15 তো দেখো সেট 15 এর অঙ্কটা কি আছে মডেল কোশ্চেন সেট 15 ফার্স্ট কোশ্চেন কি বলেছে তো দেখো এক দাগের কোশ্চেন কি বলেছে বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের মোট সুদ PN/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত তো দেখো এতে 2p বিতে 4p সিতে p/2 ডিতে p/4 তো দেখো অঙ্কটা আমি কি করে করি তো দেখো ঠিক আছে একের এক সুদের হার r%, ঠিক আছে r% সময় t সমান n বছর সুদ সমান কি হবে PNR/25 ঠিক আছে ইন্টারেস্ট PNR/25 টাকা ঠিক আছে সুদ তো দেখো আমি লিখে দিয়েছি PNR/25 টাকা এটা আমাদের ইন্টারেস্ট পি এর ফর্মুলা কি আছে আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t মাল্টিপ্লাই r তো দেখো ইন্টারেস্টের মান কত আছে ইন্টারেস্টের মান আছে PNR/25 এটা আই লিখে দিলাম ঠিক আছে ইন্টারেস্টের মান কি আছে PNR/25 এই যে PNR/25 বসালাম মাল্টিপ্লাই 100 এই যে টি এর মান কি আছে এই যে টি এর মান দেখো টি এর মান কি আছে n বছর তো দেখো আমি টি এর জায়গায় কি বসাবো n এই দেখো n তো তোমরা বুঝে নাও ভালো করে একটু দেখো n হবে ঠিক আছে এটা n বছর হবে n তো দেখো n ঠিক আছে n আমি কেটে দিলাম আর কেটে দিলাম 4/25 কত হয় 25 কে 100 দিয়ে কাটাকাটি করলে কত হয় 4/25 100 তার মানে কত হবে 4p টাকা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক তার মানে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 4p টাকা তো দেখো এর অ্যান্সার হবে দেখো বি এর অ্যান্সার ঠিক আছে এই যে ঠিক আছে দেখো আমি ইন্ডিকেট করে দিলাম ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে তো দেখো নেক্সট অঙ্ক x² সমান x সমীকরণে x এর মান কত হবে শুধুমাত্র 0 শুধুমাত্র 1 0 1 ও 0 -1 তো দেখো অঙ্কটা আমি কি করে করি সেদিকে তোমরা নজর করো x² সমান x বসিয়ে দিলাম এবার কি লিখবো x² - x সমান 0 তো এক্সটা আমি কি করব কমন নিয়ে নেব x কমন নিলে কি হবে x - 1 = কি হবে 0 তো x সমান কি হবে 0 হবে আর এই দেখো x = 0 ওকে আর x - 1 ঠিক আছে সমান 0 x সমান কি হবে 1 হবে ঠিক আছে তো বুঝতে পারছো অঙ্কটা তার মানে এর অ্যান্সারটা হবে ঠিক আছে আমাদের সি এর অ্যান্সার ঠিক আছে 0 এবং 1 তার মানে এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 0 এবং 1 তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে তো দেখো 3 দাগের অঙ্ক একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যা 10 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত তো দেখো এ আছে ঠিক আছে বি আছে সি আছে ডি আছে ঠিক আছে অঙ্কটা আমি কি করে করি তোমরা দেখো বুঝতে পারলে তো দেখো আমি এবারে কি করলাম একটা আমি বৃত্ত অঙ্কন করেছি দেখো এ ও বি ঠিক আছে এই যে বৃত্ত অঙ্কন আমি করেছি ঠিক আছে এ ও বি এইটা ঠিক আছে এ ও বি এই যে ও আর বি আছে এটা আমাদের 13 সেন্টিমিটার ও বি এই দেখো ও বি 13 সেন্টিমিটার ঠিক আছে এই যে সি বি বা বি সি কত আছে 10 সেন্টি এটা 5 সেন্টিমিটার ঠিক আছে এটা আমাদের 5 সেন্টিমিটার তার মানে দেখো আমি অঙ্কটা কি করে করছি তার মানে এই অঙ্কটা হবে আচ্ছা দেখো তার মানে বিসির মান কত হবে বিসির মান হবে আমাদের হবে 5 সেন্টিমিটার ঠিক আছে 5 সেন্টিমিটার হবে বুঝতে পারছো তোমরা এই দেখো আমাদের ওসির মানটা আমাকে বের করতে হবে তো দেখো ওসি সমান কি হবে ওসির মানটা আমাকে ওবির মান কত হবে ওবির মান হবে আমাদের 13 সেন্টিমিটার ওবির মান কত হবে 13 সেন্টিমিটার হবে এবং সিবির মান বা বিসির মান কত হবে 5 সেন্টিমিটার হবে এই যে বিসির মান কত হবে 5 সেন্টিমিটার হবে তাই তো বুঝতে পারছো এবার ওসি সমান কি হবে রুট কি হবে ওবির হোল স্কোয়ার মাইনাস কি হবে বিসি এর হোল স্কোয়ার হবে তো দেখো আমাদের ওবির মান কি আছে ওবির মান আছে 13 আছে 13 হোল স্কোয়ার মাইনাস বিসির মান কত আছে 5 আছে 5 এর হোল স্কোয়ার তো দেখো √169
-25 বিয়োগ করলে কত হবে? 144 হবে। 144 মানে 144-এর রুট কত হবে? 12 সেন্টিমিটার হবে। 12 সেন্টিমিটার হবে। তার মানে বলতে বোঝানো হয়েছে এর অ্যান্সার 12 হবে। তার মানে বি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, 12 সেন্টিমিটার হবে। তো দেখো আমি অঙ্কটা আর একবার দেখিয়ে দিলাম। এই যে বি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, ঠিক আছে, 12 সেন্টিমিটার হবে। তো দেখো পরের অঙ্কটা কি বলছে? শুভেন্দু ও ঠিক আছে, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে, ঠিক আছে, বুঝতে পারছো, 1500 টাকা এবং 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। তো দেখো 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত? এতে 45 টাকা, ঠিক আছে, বিতে 30 টাকা, সিতে 25 টাকা, ডিতে 40 টাকা। তো দেখো অঙ্কটা আমি কি করে করি? শুভেন্দু ইস্টু নৌসাদ কত হবে? 1500 ইস্টু কত হবে? 1000। এই যে 1500, ঠিক আছে, ইস্টু 1000, তাই তো। নৌসাদ কত আছে? 1000 আছে। তো দেখো 0 0 0 0 আমি কেটে দিলাম। তো কত হবে? 15 ইস্টু কত হবে? 10 হবে, তাই তো। 3 5 15, 5 দুগুণী 10, তার মানে 3:2। তার মানে বলতে বোঝানো হয়েছে অনুপাতগুলির কী হবে? অনুপাতগুলির যোগফল হবে। অনুপাতগুলির কী হবে? অনুপাতগুলির যোগফল হবে। তার মানে 3 + 2, তাই তো, 3 + 2। তো দেখো অনুপাতগুলির যোগফল আমি লিখে দিলাম, ঠিক আছে, সমান সমান 3 + 2 সমান সমান কত হবে? 5 হবে, তাই তো। তার মানে 5 হবে। আমাদের কিন্তু এই দেখো, এই যে আমাদের কিন্তু শুভেন্দুর টাকাটা বের করতে হবে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত? তাই তো, শুভেন্দুর ক্ষতি হয় কত? তো শুভেন্দু মানে কি? আমাদের 3/5, তাই তো। অনুপাতগুলির যোগফল এই যে 3 কি হবে? 5 হবে। তোমরা বুঝতে পারছো এখানে কি হবে? শুভেন্দুর কিন্তু যে ক্ষতি কত হয়েছিল সেটা আমাদের বের করতে হবে, তাই তো। তো শুভেন্দুর কি হবে? ক্ষতি হয়েছিল। শুভেন্দুর ক্ষতি হয়েছিল কি হবে? বা শুভেন্দুর ক্ষতি হবে এই যে 75 টাকা, এই যে 75 টাকা ক্ষতি, তাই তো। তার মানে কী হবে? 75 মাল্টিপ্লাই কী হবে? 3/5। এই দেখো 3 কী হবে? এই যে 3/5 হবে, তাই তো। তার মানে কী হবে? 3/5। তো দেখো অঙ্কটা কী করে করছি? 5 15 কত হবে? 75 হবে, তাই তো। 5 15 কত হবে? 75 হবে। 3 15 কত হবে? 45 টাকা হবে। তার মানে 45 টাকা এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তার মানে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার কী হবে? 45 টাকা হবে। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে? নেক্সট অঙ্ক বলেছে, তো দেখো একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি? এর অ্যান্সার হবে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হবে 4টি। এটা তো তোমরা সবাই জানো, একদম ইজি এবং একদম ইজি, কি বলবো আর। পরের অঙ্কটা কী বলেছে? 6 অঙ্ক কী বলেছে? এ ও বি বৃত্তের ব্যাস, ঠিক আছে, এসি এবং বিডি যা দুটি বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়, তাই তো। তো দেখো কোণ সিওডি সমান সমান 40 ডিগ্রি হলে কোণ সিডি এর মান কত? তো দেখো এতে 40 ডিগ্রি, বিতে 80 ডিগ্রি, সিতে 20 ডিগ্রি, ডিতে 70 ডিগ্রি বা 70 ডিগ্রি। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি, তো তার টেকনিক তোমাদের দেখা খুব দরকার আছে বলে আমি মনে করি। তো দেখো আমি এখানে চিত্র অঙ্কন করছি, তাই তো, চিত্র অঙ্কন করেছি। তো দেখো এই যে সিওডি কত ডিগ্রি আছে? 40 ডিগ্রি। তাহলে সিওডি কত হবে? সিওডি হবে 40 ডিগ্রি। সিওডি এটা, ঠিক আছে, এটা কত হবে? 40 ডিগ্রি হবে। তো তাই তো। তো দেখো আমাদের সিইডি এর মানটা আমাকে বের করতে হবে, তাই তো। তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি, তো দেখো এই দেখো সিইডি এর মানটা আমাকে বের করতে হবে। সিইডি, ঠিক আছে, এইটার মান কত আছে? এর মানটা আমাদের বের করতে হবে, তাই তো। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি, এই যে সিইডি, তো আমি কি করবো? এই যে সিওডি, তাই তো, এইটা সিওডি, তাই তো, সিওডিই, তো তাই তো, এইটা এই কোণটা আমাকে বেরটা করতে হবে, তাই তো। তো দেখো এইটা, তো কি করছি দেখো অঙ্কটা দেখো, এই যে, ঠিক আছে, এই দেখো সিওডি, এই যে এটা আমাদের তো কত হবে? 140 ডিগ্রি। ওটা কত হবে? একান্তর কোণ, ওটা 40 ডিগ্রি হবে। 140, এটা 40 হবে। তো দেখো অঙ্কটা কি করে করছে? সিওডি, তাই তো, এর মান তো 40 ডিগ্রি আছে, তাই তো। এটাও কত হবে? এটাও 40 ডিগ্রি হবে, এই দেখো 40, তাই তো। এটা তো 180 ডিগ্রি কোণ, তার মানে এটা কত হবে? এটা কত হবে? এটা হবে 140 ডিগ্রি।
কত হবে 140 হবে, তাই তার মানে বুঝতে পারছো এই যে 140, তো এর হাফ হবে সিওডি। মানে তোমরা বুঝতে পারছো আমাদের এইটা তো 180 ডিগ্রি, তাই তো ওটা তো 140 ডিগ্রি, আর এদিকে সিইডির মান কত হবে 70 ডিগ্রি হবে। তার মানে সিএডির মান কত হবে, সিএডির মান হবে 70 ডিগ্রি হবে, এটা তার মানে সিএডির মান হবে আমাদের 70 ডিগ্রি। টি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, তাই তো। তো দেখো আমি অঙ্কটা দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। তো দেখো সুদের পর্ব 1 বছর হলে প্রথম বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ হবে ড্যাশ হবে। 1 বছরের ক্ষেত্রে কিন্তু সমান হবে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ 1 বছরের ক্ষেত্রে কিন্তু সমান হবে। পরের অঙ্কটা কি বলেছে, কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কে এর মান কত হবে। এই যে কে এর যে মান আছে, ঠিক আছে, তো দেখো অঙ্কটা কি করা আছে, দেখো অঙ্কটা আমি টুকে নিলাম। ওকে, কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কে এর মান কত। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি, কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটা আলফা প্লাস বিটা যদি আমি ধরি, তার মানে কি হবে, এটা কত হবে, এটা আমাদের 4 হবে, তাই তো, এটা আমাদের 4 হবে, তাই তো, আলফা প্লাস বিটা মানে এটা তো আমাদের 4 হবে। তার মানে এর অ্যান্সার কত হবে, 4 হবে কে এর মান। পরের অঙ্কটা কি বলেছি, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি চিত্র। তো দেখো এই অঙ্কটা কি আছে, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি কি হবে, একটি হবে আমাদের আয়তকার হবে, আয়ত কি হবে, আয়তকার হবে, আয়তকার চিত্র হবে। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, a is to b সমান সমান 6 is to 7 এবং b is to c সমান সমান 8 is to 7 হলে a is to c এর মান কত হবে। তো দেখো a is to b, তাই তো a is to b কি হবে, 6 is to কি হবে 7 হবে, তাই তো b is to c কত হবে, b is to c কি হবে 8 is to কি হবে 7 হবে, তাই তো 8 is to 7 হবে। এবার আমি দ সিস্টেম করবো, এই দেখো দ, বাংলা যে দ লেখে, এই দেখো দ এর মতন আমি করে দিলাম এ বি, তাই তো এ বি ইস টু কী হবে বি স্কোয়ার, তাই তো বি বি গুণ করলে কী হবে বি স্কোয়ার হবে। তো দেখো অঙ্কটা আমি কি করে করছি, ইস টু কী হবে বি সি হবে, তাই তো বি সি হবে সমান সমান কী হবে, 6টা কত হবে 48 হবে, তাই তো ইস টু 7টা কত হবে 56 হবে, তাই তো ইস টু 7 কত হবে 49 হবে। তার মানে এ দেখো বি 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 কেটে গেল, তার মানে এ ইস টু বি ইস টু কী হবে সি হবে, 48 ইস টু 56 ইস টু 49 হবে, তাই তো। তার মানে আমাদের কার মান চেয়েছে এ ইস টু সি, এ ইস টু সি, তার মানে এ ইস টু এ মানে কত হবে, এ মানে 48 আর সি মানে কত হবে 49, মানে এ ইস টু সি কী হবে 40 ইস টু 49, 48 ইস টু 49 হবে। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে আমাদের বলেছে 5 দাগে কি বলেছে, কোনো গোলকের তল সংখ্যা। তো দেখো অঙ্কটা আমি আরেকবার বলছি, 5 দাগে কোনো গোলকের তল সংখ্যা ড্যাশ, এর আনসার হবে 1টি। পরে কোশ্চেন, 2টি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়। এর আনসার কি হবে, এই দেখো এর আনসার হবে আমাদের কি হবে অনুরূপ, কি হবে অনুরূপ বাহুগুলি সমানুপাতি, অনুরূপ বাহুগুলি সমানুপাতি। পরে কোশ্চেন, সত্য বা মিথ্যা নির্ণয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা দেখো এটা সত্যি কথা বলতে এই যে অঙ্কটা আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, এটা পুরো পারফেক্ট, সেই সময় আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে একদম পুরো পারফেক্ট ট্রু হবে। পরের কোশ্চেন কি বলেছে, √3 - 5 এর অনুবন্ধীকরণে √3 + 5, তো এটা পুরোপুরি ফলস, পুরোপুরি ফলস। এর আনসার হবে -√3 - 5 হবে, ঠিক আছে -√3 হবে। তো দেখো অঙ্কটা কি করে করছি, √3 - 5 এর অনুবন্ধীকরণ হবে -√3 - 5 হবে। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, তার মানে এটা ফলস হবে। আমাদের 3 নম্বরের অঙ্ক কি বলেছে, তো দেখে নাও তোমরা। 3 দাগে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান 45 ডিগ্রি ও 135 ডিগ্রি। তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা পুরোপুরি ট্রু আছে। একটি চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান 45 ডিগ্রি ও 135 ডিগ্রি, এটা ট্রু আছে, একদম ইজি আছে। তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, এটা তোমরা সলভ করে আমাকে পাঠাবে, আমরা দেখব, ঠিক আছে। আমাদের এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে সর্বদাই থাকবে। নেক্সট অঙ্ক কি বলেছে,
অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এই যে আছে এটা কিন্তু সত্যি কথা বলতে এটা কি হবে বুঝতে পারছো, খুব ইজি। এটা আমাদের হবে ফলস হবে। কি হবে? ফলস হবে। এটা পুরোপুরিভাবে ভুল কথা যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে মিশ্র অংশীদারি বলে। এটা পুরোপুরিভাবে ফলস। পরের অঙ্ক, একটি নিজের অর্ধগোলকের সমতলের সংখ্যা 2টি, এটা পুরোপুরিভাবে ফলস আছে, ফলস আছে, কোনোদিনও 2টি হয় না। পরের অঙ্কটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 এর কিউব। সমীকরণের x0, ঠিক আছে, এর সহায়ক 1, এটা পুরোপুরিভাবে পারফেক্ট। এই যে ঠিক আছে তো দেখো x0 এর সহায়ক কত হবে? এর সহায়ক হবে 1 হবে। এর সহায়ক কত হবে? 1 হবে। তার মানে এটা পুরোপুরিভাবে ট্রু আছে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের নোটস ও সাজেশন তোমরা পেয়ে যাবে।